শারীরিক অসুস্থের কথা বলে হাসনাত আব্দুল্লাহকে বিশেষ সময় দিতে পারে নাই। এই কারণে মূলত সেদিন রাতে আলোচিত সমন্বয়ক সুরভিকে গ্রেপ্তার হন। আজকে আবার এনসিপির ডাক্তার তাসনিম জারাকে সংগঠনটির স্বয়ং সভাপতি নাহিদ কুপ্রস্তাব দেন। এই কারণে মূলত তিনি দল থেকে পদত্যাগ করেন, তার সেই কুপ্রস্তাবে রাজি হন নাই। গতকালকে যখন তাসনিম জারা তিনি হঠাৎ করে পদত্যাগের ঘোষণা দিলেন, তারপরে জনমনের প্রশ্ন, হুট করে তফসিল ঘোষণা হবার পরে ঢাকা 9 আসন থেকে তিনি নির্বাচন করার কথা ছিল, ক্রাউড ফান্ডিং হলো, নির্বাচনের যে টার্গেটের টাকা সেটা তিনি পেয়ে গেলেন, কিন্তু কেন আসলে তিনি এনসিপি থেকে পদত্যাগ করলেন? এনসিপির অন্যতম নেত্রী তাসনিম জারা এনসিপি থেকে পদত্যাগ করেছে। এটা এনসিপির জন্য খুবই একটা ভয়ঙ্কর ব্যাপার। বোঝাই যাচ্ছে ধীরে ধীরে এনসিপি জনসমর্থন হারাচ্ছে। শুধু তাই না, এনসিপির যে নেতাকর্মীরা তাদেরও মনোবল ভেঙে যাচ্ছে এনসিপি থেকে। সম্মানিত দর্শক মণ্ডলী, এনসিপির একজন সাহসী নেত্রী ডক্টর তাসনিম জারা তিনি হঠাৎ করে এনসিপি থেকে কেন পদত্যাগ করেছেন? তার কি কোনো সমস্যা রয়েছে এবং তাকে কি কেউ চাপ প্রয়োগ করেছে যে এনসিপি থেকে পদত্যাগ করার জন্য? ইতিমধ্যে আপনারা দেখেছেন এনসিপি কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন জামাতের সাথে জোটে নির্বাচনে যাবে। সেই ঘোষণা দেওয়ার পরে আমরা দেখেছি ডক্টর তাসনিম জারা তিনি কিন্তু হঠাৎ করে এনসিপি থেকে পদত্যাগ করে তিনি স্বতন্ত্রভাবে নির্বাচন করতে যাচ্ছেন। তিনি কেন এই পদক্ষেপ নিয়েছেন? অনেকেই বলতেছে যে নাহিদ ইসলাম, এনসিপির মুখ্য সমন্বয়ক নাহিদ ইসলাম তিনি ডক্টর তাসনিম জারাকে কুপ্রস্তাব দিয়েছেন। সেই কুপ্রস্তাবে রাজি না হওয়ার কারণে সেই ডক্টর তাসনিম জারা তিনি পদত্যাগ করেছেন। এমনটা কি হতে পারে? তো চলুন আজকের এই ভিডিওতে আমরা দেখে আসি। অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। নাটনের শেষ পর্যন্ত দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। শারীরিক অসুস্থের কথা বলে হাসনাত আব্দুল্লাহকে বিশেষ সময় দিতে পারে নাই। এই কারণে মূলত সেদিন রাতে আলোচিত সমন্বয়ক সুরভিকে গ্রেপ্তার হন। আজকে আবার এনসিপির ডাক্তার তাসনিম জারাকে সংগঠনটির স্বয়ং সভাপতি নাহিদ কুপ্রস্তাব দেন। এই কারণে মূলত তিনি দল থেকে পদত্যাগ করেন, তার সেই কুপ্রস্তাবে রাজি হন নাই। আসেন নিউজের একটু বিস্তারিত পড়ে আপনাদেরকে শোনাই। নাহিদ ইসলামের কুপ্রস্তাব প্রত্যাখ্যান, ক্ষোভে দল ছাড়লেন তাসনিম জারা। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের দেওয়া কুপ্রস্তাব প্রত্যাখ্যান করে দল থেকে পদত্যাগ করেছেন জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। দলটির একজন যুগ্ম সদস্য সচিব বিষয়টি নিশ্চিত করেছেন। দলীয় সূত্রে জানা যায়, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তাসনিম জারাকে একটি অনৈতিক প্রস্তাব বা কুপ্রস্তাব দেন, যারা সেই প্রস্তাবে রাজি হননি। এর জের ধরেই ক্ষুব্ধ হয়ে তিনি দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন। পদত্যাগের পরপরই এনসিপির দলীয় অভ্যন্তরীণ গ্রুপে একটি বিদায়ী বার্তা দেন তাসনিম জারা। সেখানে তিনি লেখেন, প্রিয় সহযোদ্ধাগণ, আমি দল থেকে পদত্যাগ করেছি। গত 1.5 বছরে আপনাদের থেকে অনেক কিছু শিখেছি, সেজন্য আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের জন্য শুভকামনা রইল। দলীয় পদ ছাড়লেও আসন্ন নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্তে অটল রয়েছেন তিনি। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি ঢাকা 9 আসন খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। ফেসবুক পোস্টে তিনি এলাকাবাসীকে উদ্দেশ্য করে লেখেন, প্রিয় খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসী, আমি আপনাদের ঘরের মেয়ে। খিলগাঁওয়ে আমার জন্ম ও বেড়ে ওঠা। আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষের ও দেশের সেবা করা। তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরো লেখেন, আমি আপনাদের এবং দেশের মানুষকে ওয়াদা করেছিলাম যে আপনাদের জন্য ও নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার জন্য আমি লড়ব। পরিস্থিতি যাই হোক না কেন, আমি আমার সেই ওয়াদা রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ। তাই এই নির্বাচন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা 9 থেকে অংশগ্রহণ করব। বোধহয় একবার চিন্তা করে দেখুন যে সংগঠন কিন্তু আপনারা এর মধ্যে অনেক প্রমাণ আপনাদের মাঝে হাজির করেছি, অনেকগুলো। এই যে ফকির নিরপুত, সার্জিস এবং হাসনাত আব্দুল্লাহ, এই যে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, এরা সকলেই কিন্তু একসময় প্লাস্টিকের জুতা কিংবা যে কি বলে রাবারের জুতা পরে কিভাবে খালি রাস্তা এবং কেমনে তারা আজকে থেকে 1.5 বছর আগে এদের চেহারা সুরাত গুলো দেখেন, আর 1.5 বছরের চেহারা, এরা সবগুলো মূলত নারী লোভী। এরা মূলত এই সমাজের একটি কীট পতঙ্গ, আর এই কীট পতঙ্গ মূলত এদেরকে নিয়ে ডেভিল ইনোস একটি সমাজ সাজিয়েছে।
ডেভিল ইউনূসের স্বার্থীদেরকে ব্যবহার করা হয়েছে। আর জানেন যে ওকিন্নি ফকিন্নি গুলা যদি বড় সড়ো কোনো কিছু দেখা পায় তখন এগুলো কিন্তু বিদিক হয়ে যায়, মাথা মেন্টালি সব ঠিক থাকে না। তাদের অবস্থা তাই হয়েছে। যে সংগঠনের নারী এই মানে নিরাপদ না, সেই সংগঠন কর্তৃক দেশের জন্য অন্য নারীরা কতটা নিরাপদ। এর আগে আপনারা দেখেছেন এই সংগঠনের অনেক নারীরা কিভাবে মদ খেয়ে বাবা খেয়ে নেতারা একসাথে কিভাবে যৌন কাজ করছে, অনেক ফুটেজ আপনারা এর মধ্যে কিন্তু অনেক আগেই দেখেছেন। সুতরাং আমি অন্য ব্যক্তিদেরকে বলবো কিংস পার্টি নামক দেশ বিরোধী এবং জামাতের এই বি টিম সম্পর্কে সচেতন হন। গতকালকে যখন তাসনিম জারা তিনি হঠাৎ করে পদত্যাগের ঘোষণা দিলেন, তারপরে জনমনে প্রশ্ন, হুট করে তফসিল ঘোষণা হবার পরে ঢাকা ৯ আসন থেকে তিনি নির্বাচন করার কথা ছিল, ক্রাউড ফান্ডিং হলো, নির্বাচনের যে টার্গেটের টাকা সেটা তিনি পেয়ে গেলেন, কিন্তু কেন আসলে তিনি এনসিপি থেকে পদত্যাগ করলেন? এর মধ্যে একটা বড় আলোচনার অংশ বিশেষ হচ্ছে জামাতের সাথে এনসিপি জোট বাঁধতে যাচ্ছে। আগামীকালকে অথবা পরশুদিন আপনারা আনুষ্ঠানিকভাবে দেখতে পাবেন। আর যতটুকু তথ্যসূত্র আমাদের কাছে আছে 30টি সিট জামাত এনসিপিকে দিচ্ছে। তো এই যে জামাতের সাথে ইনক্লুসিভ একটা নির্বাচনে এনসিপির ঢুকা, মানুষের মধ্যে এতদিন বা বিএনপির নেতাকর্মীরা, আওয়ামী লীগের নেতাকর্মীরা যেটা বলতো যে এনসিপি হচ্ছে জামাতের বি টিম, তো সেই ঘটনাকে সত্য এস্টাবলিশ করতে যাচ্ছে এনসিপি। আসলে এনসিপি জামাতেরই বি টিম ছিল, এটা প্রথম থেকে বোঝা যাচ্ছিল, এখন ফাইনালি এসে এটা প্রমাণিত হলো। তো এরকম যে নানান বক্তব্য মাঠে আছে, এগুলো যারা দলটির সচেতন ব্যক্তি তারা কিন্তু পছন্দ করছেন না। আর সেইখান থেকে তাসনিম জারা বেসিক্যালি পদত্যাগ করেছেন, তার বক্তব্যে বোঝা গেছে। কিন্তু সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু রিউমার অথবা মুখরোচক অথবা যেগুলো মানুষ খাবে এরকম টাইপের বেশ কিছু হেডিংয়ে নিউজ হয়েছে। এর মধ্যে একটা অনলাইন পোর্টাল যেটার নাম হচ্ছে দৈনিক আজকের কণ্ঠ। দৈনিক আজকের কণ্ঠ, আমি এটা প্রিন্ট ভার্সন ট্রাই করলাম, খুঁজতে পাইলাম না। যতটুকু দেখলাম যে ফেসবুক একটা পেজ আকারে নিউজ পোর্টালগুলো যেভাবে তাদের পেজ চালায়, সেখানেই তারা তাদের অ্যাক্টিভিটিস চালায়। আর পেজটা কোথাও না কোথাও আওয়ামী লীগ মতাদর্শের অথবা আওয়ামী লীগ এডমিনদের দ্বারা পরিচালিত হয়, কারণ সবগুলো নিউজ দেখলে বোঝা যায় এখানে আসলে কি চলে। এই পেজটা থেকে দৈনিক আজাদের কণ্ঠ পেজটার যে হেডিং ছিল, নাহিদ ইসলামের কুপ্রস্তাব প্রত্যাখ্যান, ক্ষোভে দল ছাড়লেন তাসনিম জারা। নিজস্ব প্রতিবেদক, তারা নাম দেয় নাই। এখানে বলছে যে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের দেওয়া কুপ্রস্তাব প্রত্যাখ্যান করে দল থেকে পদত্যাগ করেছেন সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। দলটির একজন যুগ্ম সদস্য সচিব বিষয়টি নিশ্চিত করেছেন। তো দলীয় সূত্রে জানা গেছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তাসনিম জারাকে একটি অনৈতিক প্রস্তাব বা কুপ্রস্তাব দেন, যারা সেই প্রস্তাবে রাজি হননি। এর জের ধরেই ক্ষুব্ধ হয়ে তিনি দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন। এতটুকু অংশ পইরাই আমরা বুঝতে পারি যে এটা একটা ডাহা মিথ্যা কথা। বলে ভাই কিভাবে বুঝলেন? দেখেন, এনসিপিতে তাসনিম জারা যখন রাজনীতি করে, তার স্বামী খালেদ সাইফুল্লাহ তার সাথে সবসময় থাকে। এনসিপির যে কোনো মুভমেন্টে নাহিদ ইসলামরা যেখানে যায়, কক্সবাজার গেছে, বিভিন্ন জায়গায় গেছে, সেখানে কিন্তু একজন টিম মেম্বার হিসেবে তাসনিম জারা, তার স্বামী, আরেকজন ডক্টর খালেদ সাইফুল্লাহ যিনি আছেন, তাকে কিন্তু সাথে করে নিয়ে যান। এমনকি বিভিন্ন জায়গায় দেশে বিদেশে যেখানে সফর করেছেন ম্যাক্সিমাম সময় আমরা দেখেছি তার সাথে তার স্বামীর উপস্থিতি। আর নাহিদ ইসলামকে নিয়ে রাজনৈতিকভাবে অনেক সমালোচনা করা যেতে পারে, তার দুর্নীতি নিয়ে কথা বলা যেতে পারে, কিন্তু চারিত্রিকভাবে নাহিদ ইসলামকে আমার এতটা শেষরা মনে হয় নাই বা এতটা এই টাইপের ক্যারেক্টার মনে হয় না যে তাসনিম জারাকে, অন্তত তাসনিম জারার মতন একটা ক্যারেক্টারকে এই ধরনের একটা অফার দেওয়ার মতন সাহস আসলে নাহিদ রাখে, অথবা এই টাইপের একটা খারাপ ছেলে। কারণ প্রত্যেকটা মানুষেরই খারাপের একটা লিমিটেশন আছে, অথবা আমরা যারা সচেতন নাগরিক আছি আমরা বুঝতে পারি যে আসলে কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা গুজব, কোনটা বানোয়ার। এখানে দৈনিক আজকের কণ্ঠ পত্রিকা যারাই চালায়, পত্রিকা বা অনলাইন ওয়েব পোর্টালটা, তারা যেই নিউজগুলো দেয় ম্যাক্সিমামে হচ্ছে এই টাইপের নিউজ দেয়। সো আমি শতভাগ বিশ্বাস করি যে এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। মূল ঘটনা হচ্ছে জামাতের ইস্যু। তো এই টাইপের হেডিং বা ক্যাপশনে কেন আপনার নিউজটা আসলো বা আমরাও দিলাম, আসল সত্যটা জানানোর জন্য যে দৈনিক আজকের কণ্ঠ পত্রিকা তারা যেই কাজটা করছে এটা নিতান্তই অন্যায়। এই ধরনের হেডিং ক্যাপশন দেওয়া আসলে ঠিক না। আর এই ধরনের অপবাদ নাহিদ ইসলামের বিরুদ্ধে হয়তো হাতে গোনা কয়েকজন যারা এনটি এনসিপি আছেন তারা বিশ্বাস করবেন। দেখেন, আমিও এনসিপির সমালোচক, কিন্তু যেটা সত্য সেটা আপনাকে বলতে হবে। এখানে কারো চরিত্র হনন করার সুযোগ নেই। সো এনসিপির নাহিদ ইসলাম এবং তাসনিম জারাকে জড়িয়ে যে বক্তব্য এখানে আসছে, টোটালি এটা একটা ভুয়া গুজব। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ইতিমধ্যে আপনারা এই ভিডিও সম্বন্ধে আপনারা বুঝতে পেরেছেন যে এনসিপি নেত্রী ডক্টর তাসনিম জারা কেন এনসিপি থেকে পদত্যাগ করে তিনি তার নিজ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন কয়েকদিন আগে কিন্তু তিনি তার নির্বাচনের প্রচারণার খরচের জন্য অনেকের কাছে সাহায্য চেয়ে এবং অনেকের দেশবাসীর কাছ থেকে তিনি টাকা তুলে নিয়েছিলেন, সেই টাকা কিন্তু তিনি ফেরত দিয়েছেন। তো দর্শক, কেন হঠাৎ করে এই পরিবর্তন? আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।